সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী আর আমাদের মাঝে নেই। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদীর মৃত্যুতে ধুমধুমার বাংলাদেশে। গত শুক্রবার ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের নেতা ও মুখপাত্র শরীফ ওসমান হাদী। বৃহস্পতিবার সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত হাদীকে শহীদ আখ্যা দেন ইউনূস। মৃতের স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেওয়ার কথাও ঘোষণা করেন বাংলাদেশের অন্তর্বর্তী উপদেষ্টা। ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন। শহীদ ওসমান হাদীর স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়কের মৃত্যুতে শনিবার একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ প্রশাসন। ওই দিন অর্ধনমিত থাকবে বাংলাদেশের জাতীয় পতাকা। এদিকে হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নতুন করে অশান্তি ওঠে বাংলাদেশে। শুরু হয় চরম নৈরাজ্য। বিক্ষোভকারীরা জমায়েত করেন শাহবাগে। অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। এই অবস্থায় দোষীদের শাস্তিদানের আশ্বাস দিয়ে দেশবাসীকে সংযত থাকতে বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু বাংলাদেশ জুড়ে যেরকম নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে তাতে স্পষ্ট উপদেষ্টার কথা ধর্তব্যের মধ্যেই আনেননি বিক্ষোভকারীরা। ক্যালকাটা নিউজ।